আমার নাম মায়া ওয়ালেস। আমি জন্মেছি 1988 সালে গ্লাসগোতে। প্রাথমিকভাবে আমি বেড়ে উঠেছি আমার বাবা মায়ের সঙ্গে, যারা উভয়ই ছিলেন সোশ্যাল ওয়ার্কার্স। আর কয়েক বছর পর আমরা চলে আসি শহরের পশ্চিমে, জাস্ট আমার মম আর আমার ভাইয়ের সাথে। প্রাথমিকভাবে আমার শৈশবকাল ছিল বেশ একাকিত্বের, তাই আমাদের ছিল না খুব বড় সোশ্যাল সার্কেল। এটা ছিল খুবই ছোট্ট। তো আমার বেশিরভাগ সময়টা কাটতো স্কুলে। স্কুলের পর আমি চলে আসতাম বাড়ি। তারপর এটা হতো আমি, আমার মম আর আমার ভাই। আর আমরা যা করতাম, টিভি দেখতাম। তো এটা ছিল আমাদের শৈশবকালের একটা বড় দিক। আমরা খুব বেশি করতাম না আউটডোর অ্যাক্টিভিটিস। তো আমরা সাধারণত যা করতাম তা ছিল জুয়েলারি তৈরি করতাম, পুতুল নিয়ে খেলা করতাম। আর এছাড়াও আমি খুবই অ্যাক্টিভ ছিলাম বহু খেলাধুলায়, জিমনাস্টিক, অ্যাথলেটিক্স। আর আমি খুব বেশি উপভোগ করেছি আমার মমের সাথে বেড়াতে যাওয়া, কেক বেক করা, এই ধরনের সব বিষয়। আর গ্রীষ্মের ছুটিতে আমরা খুবই অ্যাক্টিভ থাকতাম। আমরা যেতাম আমাদের গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদারের কাছে হাওয়া বদলের জন্য। এ সময় আমরা বহু অ্যাক্টিভিটিস করতাম। তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল আমার সাঁতার কাটা। আমরা টাউনে যেতাম, কেনাকাটা করতাম। আমরা অনেক বেশি বেকিং করতাম, যা আমি খুবই ভালোবাসতাম, কারণ আমার গ্র্যানি ছিলেন খুবই ভালো কুক। একজন শিশু হিসাবে ধর্ম সম্বন্ধে আমার কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। আমরা কোনো রকম ধর্মে বেড়ে উঠিনি, তাই আমাদের বাড়িতে ছিল না কোনো বাইবেল, কোরআন। সেখানে এ ধরনের কোনো কিছুই ছিল না। আমার পরিবার জানেন, আমার এক্সটেন্ডেড পরিবার, আমার আন্টস, আমার আঙ্কেলস, এরা ছিলেন সায়েন্টিস্ট। তাই জীবন সম্বন্ধে আমার যে দৃষ্টিভঙ্গি ছিল তা বেশিরভাগটাই তাদের থেকে। তাই এটার কোনো প্রভাব ছিল না যে আমরা কি গডে বিশ্বাস করি, গড আছেন কিনা, এই ধরনের কোনো আলোচনাই হতো না। আমি এটা দেখলাম যখন আমি অনেকটা বড় হয়ে গেছি আমার মাকে কথা বলতে ধর্ম নিয়ে, যা ছিল স্পষ্টত সানডে স্কুল যাওয়া নিয়ে। বাট আমার এই ধরনের কোনো স্মৃতি নেই। তো হাই স্কুলে আমি ধর্মীয় শিক্ষা নিয়েছিলাম। আমার বেশিরভাগ শিক্ষকরাই আমাকে হতাশ করেছিলেন। আমি সিদ্ধান্ত নিলাম আমার সাবজেক্ট পাল্টানোর, কারণ আমি ধর্ম সম্বন্ধে আরো একটু বেশি জানতে চাইছিলাম। সেই বয়সে আমার আকাঙ্ক্ষা ছিল কিছু প্রশ্নের উত্তর পাওয়ার, ঠিক ধর্ম গ্রহণের জন্য নয়, খ্রিস্টান, শিখ অথবা ক্যাথলিক হওয়ার জন্য নয়। জাস্ট খুঁজতে চাইছিলাম ওই সমস্ত প্রশ্নের উত্তর যা আমার ছিল যখন আমি ছিলাম ছোট্ট বালিকা। এখন স্কুলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর পাইনি। যে ধর্ম তারা শেখাতেন সেগুলোর ছিল না কোনো যুক্তিগত দিক। আর তাই আমি ভাবতাম যে কেন আমাদের বিশ্বাস করতে হবে যে এগুলো গডের থেকে এসেছে, কারণ নিশ্চিতরূপেই গডের সক্ষম হওয়া উচিত আমার কাছে সিম্পলি উত্তরগুলো এক্সপ্লেন করায়। তো আমাদের হাই স্কুলে আমাদের ইসলাম শেখায়নি। সে সময় এটা ছিল খুবই অগভীর। তারা বলতেন যে তারা ইসলাম শেখাতে পারবেন না, কারণ তাদের কাছে ছিল না কোনো ইসলামিক স্কলার যিনি ধর্ম শেখাতে পারবেন। একদিক থেকে আমি ছিলাম খুশি, কারণ আমার কাছে এটা ছিল না কোনো সত্যিকার ধর্ম। আমার মনে হতো এটা বড় বড় ধর্ম, মুসলিমরা সব পাগল। বাস্তবটা তা নয়। তারা সব এমন মানুষ যারা সন্ত্রস্ত করেন নির্দোষ মানুষদের, তারা বিল্ডিং উড়িয়ে দেন। তো আমার ক্ষেত্রে আমি ছিলাম খুশি। আমি ভাবিনি আমি কখনো মুসলিম হব, আমি কখনোই উপভোগ করব ইসলামের আইডিয়া, যা বেশ হাস্যকর, কারণ এখন আমি নিজেই একজন মুসলিম। আমার ছিল না মেলামেশা অন্য কোনো জাতি বা ধর্মের মানুষদের সঙ্গে। সম্ভবত আমাদের স্কুলে 2 থেকে 3 জন স্টুডেন্টস ছিল, কিন্তু তারা ছিল খুবই পশ্চিমী। তারা গ্রহণ করে নিয়েছিল আমাদের সংস্কৃতি। তাই আমার দেখার কোনো সুযোগই ছিল না সত্যিকার ইসলামটা কি, মুসলিম কারা। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আমি জানার চেষ্টা করব সত্যিকার ধর্ম সম্বন্ধে। বহু ভুল তথ্যের ছড়াছড়ি আছে, আমি সেগুলোতে বিশ্বাস করি না। তো আমি জাস্ট এভাবেই কাটাচ্ছিলাম একজন নর্মাল স্কটিশ টিনেজার হিসাবে। আমি সেই সব কিছুই করেছি যে একজন ব্রিটিশ টিনেজারের কাছে আশা করা যায়। আমি ক্লাবিং করতাম, আমি পান করতাম অ্যালকোহল, আমি জাস্ট আনন্দ করতাম। সেখানে জাস্ট কোনো উদ্দেশ্য ছিল না। অতীতের দিকে তাকালে বুঝতে পারি যে তখন ভাবতাম জীবন নিয়ে যা খুশি করতে পারো, তবে এখন মনে হয় সেটা ছিল জাস্ট উদ্দেশ্যহীন। আর যেখান থেকে আমার ইসলামের জার্নি শুরু হলো এটা ছিল সম্ভবত 2005 সালে। আমি জব করতে শুরু করেছিলাম একটা কল সেন্টারে। আর এই কল সেন্টারে ছিল প্রধানত পাকিস্তানি মানুষেরা। যারা সেখানে ছিল তারা ছিল মুসলিম। আর তারা মোটেও পাগল ছিল না, তারা সেরকম কিছুই ছিল না যা আমি কল্পনা করতাম অথবা মিডিয়া তাদের যেভাবে দেখাতো। আর বাস্তবটা হলো তারা হয়ে গেল আমার বেস্ট ফ্রেন্ডস। আর সেটাই ছিল প্রথমবার আমার মনে হয়েছিল আমার আছে সত্যিকার বন্ধুত্ব, যেখানে সেই মানুষেরা সত্যি আমার কেয়ার নিত আর আমিও সত্যি তাদের কেয়ার করতাম। আর সেখানে আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে ছিল সাইমা, সাকিলা, তালিব, নবিল, আর ছিল আতিফ। আর এটা ছিল আমরা সবসময় একসঙ্গে থাকতাম। আর আমি জাস্ট প্রাথমিকভাবে এটা ছিল আমি জাস্ট তাদের সঙ্গে কথা বলতাম। আমরা জাস্ট স্বাভাবিক সব বিষয় করতাম, যেমন সিনেমা যাওয়া,
আমরা সকলে মিলে বাইরে খেতে যেতাম। আর এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমার কাছে যে বিষয়টা পরিষ্কার হয়েছিল, তারা যা কিছুই করতো তা ছিল খুবই রেসপেক্টফুল। তাদের ছিল বহু শ্রদ্ধা নিজেদের প্রতি। তারা চাইতো নিজেদের একটা ভালো ইমেজ তৈরি করতে। বহু এমন বিষয় ছিল যা তারা করতো না। তারা আমার সঙ্গে ক্লাবিং করতে যেত না। জানেন, একবার আমার বার্থডেতে তাদের আমন্ত্রণ করেছিলাম, তারা প্রত্যাখ্যান করলো। আর আমি বুঝতেই পারলাম না কেন। তো ধীরে ধীরে এটা ছিল জাস্ট তাদের আচরণ, তাদের ম্যানার্স, যা আমাকে ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যখন আমি জব করছিলাম কল সেন্টারে অন্যান্য মুসলিমদের সঙ্গে, আমার কাছে সবচেয়ে প্রোফাউন্ড মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল রমজানের সময়। আর আমার মনে আছে সেই মুহূর্তটা খুবই পরিষ্কারভাবে। আমরা ছিলাম এভেন্টস অফিসে বেয়ার্ড স্ট্রিটে। আর আমার সেই বন্ধু গ্রুপ আগে থেকেই আমাকে বলে রেখেছিল যে তারা রোজা রেখেছে আর তাদের রোজা খোলার ব্যাপারে। আর তাদের মধ্যে শ্যামা, সে আসলেই আমার হাতে ধরিয়ে দিল এক বাক্স স্প্রিং রোল, যা তার মা তার জন্য তৈরি করেছিল, আর সে আমাকে অফার করলো যদি আমি একটু খাই। এটা আমার কাছে ছিল একটা গভীর মুহূর্ত, জানেন, যেখানে আমি সারা দিন খাচ্ছি, সম্ভবত কোনো কিছু উপলব্ধি না করি তাদের সামনেই পানি পান করেছি, খেয়েছি কিছু না কিছু। আর তারা সারাদিন উপোস থেকে আমাকে ফুড অফার করছে, তাদের রোজা খুলতে চাইছে আমার সাথে। আর সেটা ছিল সত্যিই প্রোফাউন্ড মুহূর্ত আমার জন্য। সেই মুহূর্তে এমন কিছু ঘটেছিল যা আমাকে আগ্রহী করে তুলেছিল যে কারা এই মুসলিমরা, যে তারা নিজেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আমার দিকে তাদের খাবার বাড়িয়ে দিচ্ছে। আমি কে, তারা কেন এটা করছে? আর তারপর থেকে শুরু হলো প্রশ্ন করা, জানেন ইসলামটা কি, কেন তারা মুসলিম, জানেন। আর তাদের যে গুণাবলীগুলো আছে, তা কি তাদের লালন পালনের ফসল, নাকি এটা জাস্ট বিশেষ ধরনের মানুষদের থাকে, নাকি এটা ইসলামের অংশ? হোয়াট ইজ ইট? তো আমি তাদের জিজ্ঞাসা করতে লাগলাম প্রশ্ন, আমি খোঁজ করতে লাগলাম, আগ্রহী হয়ে উঠলাম। আর এমন কিছু যা আমাকে সত্যিই নাড়া দিয়েছিল তা ছিল যে তারা অহংকারী ছিল না। তারা বলতো না যে আমি এটা মনে করি, আমি এটা ফিল করি, আমি এটা জানি। তারা বলতো এটা কোরআন বলে, এটা তাই যা সুন্নত বলে, এটা তাই যা হাদিস বলে। তাদের ছিল প্রমাণ সব কিছুর। আর কখনো কোনো মুহূর্তেই তারা আমাকে বলেনি জাস্ট বিশ্বাস করো, জাস্ট হ্যাভ ফেথ, আমরা জানি এটা সত্য। তারা আমাকে সেটা বলেনি। তারা সবসময় আমার প্রশ্নের উত্তর দিয়েছে। আর যদি তাদের উত্তর জানা না থাকতো, তারা তা খুঁজে বের করার চেষ্টা করতো। আর তারা যথেষ্ট বিনয়ী ছিল এটা স্বীকার করে নিতে যে আমি জানি না, আমার উত্তরটা জানা নেই, আমি তোমাকে বলতে পারবো না। আর এখানেই আমি ইসলামের মুখোমুখি হয়ে গিয়েছিলাম। আর জেনে গিয়েছিলাম এটাই সত্য, আমি এটাকে অস্বীকার করতে পারি না। কিন্তু আমি তখনও প্রস্তুত ছিলাম না মুসলিম হওয়ার জন্য। আমি কখনোই সে ধর্ম গ্রহণ করতে চাইনি, আমি জাস্ট উত্তরগুলো জানতে চাইতাম। আর আমি ভাবতাম এটাই যথেষ্ট। কিন্তু যতই আমি ইসলামের ব্যাপারে জানছিলাম, আমি উপলব্ধি করছিলাম যে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাদের আছে নিজস্ব অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, লিগ্যাল সিস্টেম। যদি আমি একজন মুসলিম হয়ে যাই, আমাকে এই পরিচিতি গ্রহণ করতে হবে। আমার এতদিনকার পরিচিতি পুরোপুরি পাল্টে যাবে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি মুসলিম হব কিনা। আমি বুঝতে পারছিলাম না আমি ইসলাম গ্রহণ করলে আমার কাছ থেকে ইসলাম কি চাইবে। তো আমার ছিল, আমি যেটাকে বলবো, ট্রায়াল পিরিয়ড। আর আমি চেষ্টা করছিলাম আর দেখছিলাম আমি কি তা করতে পারবো যা ইসলাম আমার কাছে চাই। তো প্রাথমিকভাবে আমার কাছে সহজ বিষয়গুলো ছিল, যেমন বন্ধ করা হারাম মাংস খাওয়া। আর আগে থেকেই আমি কিছুটা হলেও ভেজিটেরিয়ান ছিলাম, তাই এটা আমার কাছে খুব একটা কঠিন ছিল না। তারপর এটা ছিল ড্রিঙ্ক বন্ধ করা। তারপর এটা ছিল বন্ধ করা নাইট ক্লাবে যাওয়া, যেটা ছিল একটা বড় অংশ আমাদের সামাজিক জীবনের। ধীরে ধীরে আমি শালীন পোশাক পরা শুরু করলাম। আর আমাকে খালি করতে হয়েছিল হাফ ওয়ার্ড্রফ। আর ধীরে ধীরে আমি উপলব্ধি করলাম আমি এক প্রকার সক্ষম এই সমস্ত বাধাগুলো পার করতে। বাট তারপরেও আমি ছিলাম বেশ শঙ্কিত। জানেন, এটা ছিল অঙ্গীকার সারা জীবনের। আমি যদি মুসলিম হয়ে যাই সেটাই সব। আর আমি চাইছিলাম নিশ্চিত হতে যে আমি একমাত্র এই অঙ্গীকার আল্লাহর সঙ্গেই করতে চাই। আর এটা জাস্ট একটা লম্বা সময় নিয়েছিল সেই সাহস সঞ্চয় করতে, এই পদক্ষেপটা নেওয়ার জন্য, আর এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য যে আমি সঠিক কাজটাই করছি। আর আল্লাহ কাছ থেকেই সে সব কিছুই দেখছেন। আর ধীরে ধীরে আমার সমস্ত ভয় দূর হয়ে গেল। আমার ভয় প্রধানত ছিল আমার পরিবারকে জানানো, কিভাবে আমি আমার মমকে বলবো, আমার ভাইকে, আমার আন্টদের, আমার আঙ্কেলদের, তাদের নেই কোনো ধর্ম, আমার গ্র্যান্ডফাদার। আর আমি মনে করি যে যখন আপনার জীবনে নিয়ে আসেন আমূল পরিবর্তন, তখন আপনি কল্পনা করতে শুরু করেন তাদের প্রতিক্রিয়া এমন হবে যেটা এমনকি তাদের বৈশিষ্ট্যই নয়। কারণ তখন আপনি থাকেন খুবই ভীত, কারণ এটা খুবই বড় পরিবর্তন। আর এটা এমন কিছু যা সম্পূর্ণরূপে ভিন্ন। তো প্রতি রবিবার আমার মম আমাকে কাজের জায়গা থেকে পিক করে বাড়ি নিয়ে আসতেন। আর প্রতি রবিবার আমি সাহস জড়ো করার চেষ্টা করতাম। আর আমরা বাড়ি পৌঁছে যেতাম, কিছুই বলতে পারতাম না।
আর এটা ঘটছিল সপ্তাহের পর সপ্তাহের পর সপ্তাহের পর ধরে। আর আমার মনে হচ্ছিল কখনোই বলা হবে না। রবিবারটা পরিণত হয়েছিল আমার ভয়ের দিনে। বাট তারপর রমজান এসে গেল, আর আমি জানতাম যে আমি প্রবেশ করতে চাইছি পুরোপুরি রূপে ইসলামে এই রমজানেই। আমি চাইছিলাম সেই মাসে রোজা রাখতে, আমি চাইছিলাম রমজানের সেই পরিবেশটা। তো কয়েক সপ্তাহ আগে আমি জাস্ট সাহস জোগাড় করলাম আর তাকে বলে ফেললাম। আর আলহামদুলিল্লাহ তিনি এটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তিনি জাস্ট প্রশ্ন করলেন কেন। বাট আমাদের হয়নি কোনো লম্বা আলোচনা। আমাদের ছিল না এমন পরিবার যেখানে ধর্ম নিয়ে গভীর আলোচনা হয়। বাট আমি তাকে বললাম, আর যেন একটা স্বস্তি আমার গোটা শরীর বেয়ে নেমে এলো। আমার নিজেকে বোকা মনে হচ্ছিল, কারণ আমি এটা নিয়ে চিন্তা করেছিলাম বেশি সময় ধরে। আর এর পরিণতি ছিল সত্যিই ভালো। আমি গিয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে, আমার বেশ কিছু ভালো বন্ধুদের সঙ্গে। স্যামা আমার সঙ্গে গিয়েছিল যথারীতি। আমরা গিয়েছিলাম গ্লাসগো সেন্ট্রাল মসজিদে, আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম অশ্রু আর আনন্দের সঙ্গে। আমরা সবাই কাঁদছিলাম। এটা ছিল খুবই আবেগঘন মুহূর্ত। এটা ছিল সত্যি সত্যি এমন এক অভিজ্ঞতা যা আমি এক্সপেক্ট করিনি। আমরা গেলাম, আর প্রথমেই আমাদেরকে যেতে বলা হলো স্টাডি রুমে। আর সেখানে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম ইমামের সঙ্গে। আমি এটা করতে চাইছিলাম প্রপারলি। আমি চাইছিলাম না এটা শুধুমাত্র দুটি সাক্ষীর সামনে করতে, যার ব্যবস্থা করা হয়েছিল। আমি চাইছিলাম মসজিদের প্রত্যেকেই জানুক, চাইছিলাম সবাই জানুক আমি মুসলিম। আই ফাউন্ড দি আনসার্স। তো আমরা গেলাম, আর ইমাম এসে আমাদের সামনে বসলেন, আর তিনি অদ্ভুত প্রশ্ন করতে শুরু করলেন। কেন তুমি মুসলিম হতে চাও? কেউ কি তোমাকে জোর করেছে? তুমি কি এটা করতে চাও? Yeah, that's why I'm here. Please just let me take my shahada. তিনি জাস্ট নিশ্চিত রূপে নিশ্চিত করতে চাইছিলেন ইসলাম কি, আমি তা জানি কিনা, একজন মুসলিম হওয়ার অর্থ কি। আর তারপর সেদিন আমার নামাজ পড়ার পর, এটা ছিল জুম্মা, ফ্রাইডে প্রেয়ার। তো আমরা গেলাম আর আমরা নামাজ পড়লাম। আর আমার মনে আছে আমি খুবই নার্ভাস ফিল করছিলাম, কারণ যে সমস্ত বিষয় আমি শিখেছিলাম তার মধ্যে এটা ছিল না যে জুম্মা কিভাবে পড়তে হয়। তাই আমি শুধু সেখানে দাঁড়িয়েছিলাম, আর আমি ধীরে ধীরে ভুলতে শুরু করেছিলাম আমার নামাজ। আর যতটুকু আমি কোরআন শিখেছিলাম তাই আমি কপি করছিলাম আমার বন্ধুদের। আর আমার চোখগুলো জাস্ট এদিক ওদিক ঘুরছিল, আর এভাবেই নামাজ পড়লাম। আর সেদিনটা ছিল সত্যি খুবই আবেগঘন দিন। ইমাম বক্তব্য রাখলেন, তিনি বর্ণনা করলেন যে এটা যেন নবজন্ম, যা আমি পরে জেনেছিলাম। যেহেতু আমি একজন রিভার্ট, আল্লাহর চোখে আমি যেন নতুনভাবে জন্ম নিয়েছি। তো 2009 সালে আমি ফাইনাল ইসলাম গ্রহণ করলাম। আমার ইসলামের জার্নি, মুসলিম হওয়া ছিল খুবই সহজ। আমার ছিল বহু সাপোর্ট, আমার ছিল বহু বন্ধু বান্ধব আমার চারপাশে। আর তার থেকেও বেশি আমার নিজের পরিবার, আমার মা, আমার ভাই, তারা খুবই সাপোর্ট করেছে আমাকে। আমার মনে আছে আমি যখন আমার শাহাদার ঘোষণা দিতে যাচ্ছিলাম, আমার মম আমাকে কল করেছিলেন। তিনি বলেছিলেন গুড লাক, সব কিছু সঠিক হবে। বাট যেখানে আমার সত্যি সংগ্রাম শুরু হয়েছিল তা ছিল যখন থেকে আমি যেতে শুরু করলাম ইসলামিক ক্লাসে। আর আমার সাক্ষাৎ হলো অন্যান্য বোনেদের সাথে। আর সেখানেই আমি শিখলাম পরিপূর্ণ ইসলামিক পোশাকের বিষয়ে, যে আমাকে অবশ্যই কভার করতে হবে। আর একটা লম্বা সময় ধরে আমি ভাবছিলাম আমি নিজেকে কভার করতে চাই না, আমার চুলগুলো খুবই সুন্দর, আমি এটা ঢাকতে পারি না। বাট ধীরে ধীরে আমি নিজেকে শিক্ষিত করে তুললাম। আমি শুরু করলাম আরও বেশি জানতে হিজাবের বিষয়ে, যে হিজাবটা কি, এটা পড়ার উদ্দেশ্যই বা কী। আমার বন্ধুদের মধ্যে একজন আমাকে দিয়েছিল জাস্ট একটা ভাষা ব্যাখ্যা। তারা বললো তোমার কাছে দুটো মিষ্টি আছে, একটা ঢাকা আর একটা খোলা। আর আমি সেগুলোকে মেঝেতে ফেলে দিলাম, কোনটা তুমি খাবে, কোনটা তুমি নেবে? আমি বললাম নিশ্চিত রূপে ঢাকা দেওয়াটা। আর তারা বললো ওয়েল, এভাবেই আমরা দেখি আমাদের মহিলাদের ইসলামে, তারা খুবই মূল্যবান আমাদের কাছে। অফকোর্স আমরা চাই তারা নিজেদেরকে ঢেকে রাখুক। এটা এমন কিছু নয় যেটা আমাকে বলা হয়েছিল যে পুরুষেরা চাই, বরং এটা তাই যা আল্লাহ চান। এটাই আমাদের সুরক্ষা, এটাই আমাদের নিরাপত্তা। আর এখন আমি এটা ছাড়া বাইরে বেরোতে চাই না। আমার ক্ষেত্রে আমি হিজাবকে ভালোবাসতে শুরু করেছি তখন থেকে। আমি ভালোবাসতে শুরু করেছি নিজেকে কভার করতে যখন থেকে আমি এর পিছনের কারণগুলো জেনেছি। আর আমি চাই আল্লাহর এই আদেশ পরিপূর্ণ করতে। কিন্তু আমার মমকে কথা জানাতে আমি ভয় পাচ্ছিলাম। তো আমি দাঁড়িয়েছিলাম আমাদের কিচেনে, আর আমার মনে আছে আমি আয়রন করছিলাম আমার হিজাব। আর আমি তাকে বললাম আমি এখন থেকে হিজাব পরবো। আর তিনি আমার উপর খুবই রেগে গেলেন, আর তিনি কান্না জুড়ে দিলেন। আর এটা ছিল খুবই যন্ত্রণাদায়ক আমার জন্য। আর তিনি বলেন এটা অপারেশন। আর সেই পর্যায়ে
আমি ততটা যোগ্য ছিলাম না, আমি তাকে ব্যাখ্যা করে বোঝাতে পারিনি। এ বিষয়ে আমার জ্ঞান ছিল, কিন্তু তাকে বলার ক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না এটা কোথা থেকে শুরু করব। আমি জানতাম না সঠিকভাবে উপস্থাপনা করার বিষয়টা। আমি শুধু কথা বলেছিলাম যে না এটা নয়। আমার মনে আছে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, আমাদের পিছনের বাগানে চলে গেলাম, আর আমার চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল, আমার অন্তর থেকে কান্না বেরিয়ে আসছিল। তারপর আমি খুঁজে পেলাম যারাকে, যিনি এখন আমার ইসলামিক টিচার। আর আমি তার কাছে কাঁদতে লাগলাম আর বললাম যে আমাকে এটা খুলে ফেলতে হবে, আমি আর এটা করতে পারবো না। আর তিনি আমাকে অনেকটা স্বস্তি দান করলেন, দেখালেন অনেক ভালোবাসা, যোগালেন শক্তি। তিনি আমাকে বললেন, আল্লাহ কখনোই তোমাকে সে বোঝা দেবেন না যা তুমি বহন করতে পারবে না। তোমার জীবনে কখনোই এমন কোনো বাধা আসবে না যা তুমি কাটিয়ে উঠতে পারবে না। তোমার প্রতিটা পরীক্ষার পিছনে থাকবে কারণ। তো আমি তার কথায় অনেকটা স্বস্তি খুঁজে পেলাম, আর আমি এটা পড়লাম, আর আমি এটা পরে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। অবশেষে আমার বিশাল পরিবার আমার কাছে এলো। যখন এটা ছিল আমার গ্র্যাজুয়েশন সেরেমনি, আর আমার মম, আমার আন্ট, আমার আঙ্কেল এলেন, আর আমি তাদের থেকে লুকাচ্ছিলাম। আমি ছিলাম আমার গ্র্যাজুয়েশন গাউনে, আমি পরেছিলাম সেই বিগ ব্ল্যাক গ্র্যাজুয়েশন ক্লোথ আর একটা ব্ল্যাক চ্যাব। আমার সব কিছুই ছিল কালো। আমি ছিলাম নার্ভাস, আই ওয়াজ সো নার্ভাস। আর এটা শুরু হতে যাচ্ছিল, তো আমি ভাবলাম যে আমাকে সিট নিতে হবে, পরে তাদের ব্যাপারটা দেখা যাবে। আমি চাইছিলাম জাস্ট বিষয়টা মিটে যাক। আমি ভাবছিলাম তারা যখন আমাকে স্টেজে আসতে দেখবে, তারা দেখবে হিজাবে, সম্ভবত তারা এটা নিয়ে কথা বলবে, তাই তাদের কাছে যাওয়ার এখনই প্রয়োজন নেই। যখন তারা আমাকে দেখবেন প্রথমবার, আমি কল্পনা করতে পারছিলাম সেই মুহূর্তটাকে। আর আলহামদুলিল্লাহ তা ঘটলো। তাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমার কাছে এসে আমাকে অভিবাদন জানাতে। তো আমি স্টেজে গেলাম, আমার পুরস্কার নিলাম, নেমে এলাম, আর আমি দেখতে পাচ্ছিলাম তাদের মুখগুলো। তাদের ছিল কিছু আশঙ্কা যা তারা দেখাচ্ছিলেন, তবে তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। আমার গ্র্যান্ডফাদার অনেক কথা বলার মানুষ নন, আর তাই আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম, আমার বিশ্বাস তাকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল আমার পরিবার যে আমি মুসলিম হয়ে গিয়েছি, আর আমি নিজেকে কভার করি। আর আমি কখনোই এই বিষয়ে কথা বলিনি আমার গ্র্যান্ডফাদারের সঙ্গে। আর তিনি যেটা করলেন, তিনি আমাকে বললেন, তোমার গ্র্যান্ডমাদারের সমস্ত স্কার্ফগুলো ওপরতলায় আছে, ইন দ্য বটম ড্রয়ার। আমি সেগুলো বের করলাম, আর তিনি বললেন এগুলো সব তোমার, তোমার। তিনি কিছুই বললেন না, জাস্ট এইভাবে দেখিয়ে দিলেন। আর তখন আমি জানলাম যে সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া পুরো সময়টা আমার ক্ষেত্রে যা ছিল খুবই কঠিন, কিন্তু সেখানে টানেলের শেষ প্রান্তে ছিল আলো। আপনি চাইলে এটাকে বলতে পারেন এর শেষ প্রান্তে ছিল আমার জন্য শান্তি। আর এভাবেই আমার পরিবার অ্যাকসেপ্ট করে নিয়েছিল আমার হিজাবকে। আর এখন তারা বোঝেন এর পিছনের কারণগুলো। আমি অনেক দিন থেকে আবায়া পড়তে চাইছিলাম, আমি চাইছিলাম একেবারে সঠিকভাবে নিজেকে কভার করতে, আর আমি ছিলাম খুবই ভীত। আর আমি আসলেই আলোচনা করেছিলাম আবায়া নিয়ে ভাই আহমেদের সঙ্গে, যিনি আরও একজন রিভার্ট। আর তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে, তোমার হাজব্যান্ড তোমাকে গাইড করবেন, আর তুমি এটা করতে পারবে। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, যখন আমি আজ এই শোয়েতে আসছিলাম, আমি ভাবতাম সব জায়গাতে আমি আবায়া পরে যেতে পারবো না। আমি জানতাম কোন কোন জায়গাগুলো কভার করতে হবে, বাহু, পা, মাথা, কিন্তু আমি কখনোই আবায়া পরিনি। আর পরিনি আমার পোশাক, আমার মনে হতো না যে এটা সঠিক। আমি হতে চাইছিলাম একটা ভালো এক্সাম্পল আমার ওই সমস্ত বোনেদের কাছে যারা মুসলিম, বা ওই সমস্ত বোনেদের কাছে যারা রিভার্ট হওয়ার কথা ভাবছেন। তো আজকে আমি আবায়া পড়লাম প্রথমবার। আমার মুসলিম হওয়ার আগে আমি একটু হলেও উদ্বিগ্ন ছিলাম কোরআন পড়া নিয়ে। আমি জানতাম এটা আরবি ভাষায় লেখা, তো আমি একটু হলেও চিন্তিত ছিলাম, জানি ছোট্ট বিষয় নেই যে আমি কি এটা ইংরেজিতে বুঝতে পারবো। প্রথম কোরআন আমি যেটা পেয়েছিলাম, এটা ছিল জাস্ট একটা আক্ষরিক অনুবাদ, এখানে কোনো প্রেক্ষাপট ছিল না, তাই আমি ঠিকঠাক করে এটাকে বুঝে উঠতে পারছিলাম না, যদিও এটা লেখা ছিল ইংরেজিতে। বাট থ্যাঙ্কফুলি কিছু ফ্যামিলি ফ্রেন্ডস তারা আমাকে দিয়েছিলেন একটা কোরআন, আর এটা ছিল কোরআন বাচ্চাদের জন্য তৈরি। এতে ছিল ব্যাকগ্রাউন্ড স্টোরি, যে কী ঘটেছিল যখন এটা নাজিল হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর তখন থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছিল আমার ভালোবাসা কোরআনের প্রতি। তো এখন যখনই কেউ আমাকে কোরআনের কথা জিজ্ঞাসা করেন, আমি তাদের বলি যেটা পড়তে ভয় পাবেন না, যেন আমি তাদের দিই এটার একটা কপি, যেটাকে আমি মনে করি এটা হবে প্রাথমিকভাবে পড়ার জন্য খুবই ভালো। কারণ যদিও সমস্ত কোরআনেই একই শব্দ আছে, তবে কিছু কিছু কিতাবে এর ব্যাখ্যা ভালো পাওয়া যায়। আমার কাছে আমার ফেভারিট পার্ট
কোরআনের হলো সূরা আল বাকারা। এর মধ্যে আছে একটা আয়াত যেখানে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সমস্ত মানবজাতির কাছে, যদি তোমরা বিশ্বাস না করো এই কিতাব গডের বাণী, তাহলে মাত্র এরকম একটা আয়াত নিয়ে এসো, এই একই ভঙ্গিমায়, একই স্বচ্ছতায়। আর যদি তোমরা তা মেলাতে পারো, তাহলে তোমরা ইসলামকে ভুল প্রমাণ করতে পারবে। আর সেটা ছিল, এটার অর্থ সত্যিই খুবই শক্তিশালী ছিল আমার কাছে। কারণ আমি ভাবি যে ওই সমস্ত মানুষরা যারা বলে কোরআন সত্য নয়, আল্লাহর অস্তিত্ব নেই, মুহাম্মদ সব কিছু লিখেছেন, তারা করে থাকেন লম্বা লম্বা বিতর্ক ঘন্টার পর ঘন্টা ধরে, কিন্তু তারা এই সিম্পল চ্যালেঞ্জটা নিতে পারে না। আমাদের দাবি তারা যত খুশি সময় নিক, কিন্তু 1400 বছর ধরে একজন ব্যক্তিও এটা করতে সক্ষম হয়নি। আর এর দ্বিতীয় পার্টটা এই সূরাতে, যেটা আরও অর্থবোধক আমার কাছে, আর সেটা হলো আল্লাহ বলছেন যে তোমরা সক্ষম হবে না এই ধরনের একটা আয়াত নিয়ে আসতে। আর আমি জাস্ট ভাবি যে যে কেউ এখানে ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করে, এই চ্যালেঞ্জটা নিক, এগিয়ে আসুক আর এই ধরনের একটা আয়াত নিয়ে আসুক। ইসলামের অর্থ সব কিছু আমার কাছে। ইসলাম হলো আমার পুরো জীবন। আমি বিশ্বাস করি এটা আমাকে দিয়েছে সেই সব কিছুই যা আমি চাই। না, বস্তুগত জিনিস নয়, এটা দিয়েছে শান্তি আমার অন্তরে। এটা আমাকে দিয়েছে জীবনকে বোঝার সক্ষমতা। এটা আমাকে বলেছে যে কেন আমরা এখানে, আমাদের কি করতে হবে। এটা আমাকে দেয় শান্তি, কথা জেনে যে একজন আল্লাহ আছেন, একজন গড আছেন, যার আমি ইবাদত করতে পারি, যাকে মান্য করতে পারি। আর আমি মানুষের ভাষায় বর্ণনা করছি যে তার চোখে আমরা সঠিক কাজটা করছি। আমাদের আর প্রয়োজন নেই নিজেদের লাইফকে লিড করার নিজেদের মোরাল কম্পাস দ্বারা। আমার আছে গড, যিনি আমাকে বলেন কোনটা ঠিক কোনটা ভুল, আর আমি বুঝতে পারি আমার আমলের মাধ্যমে যে আমি সঠিক কাজটাই করছি। এটা আমাকে দিয়েছে অনেক বেশি উত্তম সম্পর্ক আমার মায়ের সঙ্গে। জানেন, তিনি একজন খুবই প্রাইভেট মহিলা। এখন তিনি সবসময় প্রতিদিনই আমাকে বলে থাকেন যে তিনি আমাকে ভালোবাসেন। মাশাল্লাহ, আমি খুঁজে পেয়েছি আমার হাজব্যান্ডকে। আর তিনি কি মুসলিম? নিশ্চিত রূপেই তিনি মুসলিম। আর আমি জাস্ট মনে করি যে আমার চলার পথে আমি যদি কখনো শাহাদার ঘোষণা না দিতাম, আমার কখনোই এই অভিজ্ঞতা হতো না। এটা জাস্ট খুবই ওভারওয়ার্মিং যে আমার জীবন এখন পরিপূর্ণ বলে মনে হয়। আমি আর ছুটি না নতুন নতুন পোশাকের পিছনে, লেটেস্ট কার, জব, আমার আছে সব কিছু। আমার জীবনটাকে আমাকে এমনভাবেই শান্ত রাখতে হবে। আমি বেড়ে উঠেছি এমন এক পরিবেশে যেখানে আমাকে বলা হতো তোমাকে অবশ্যই পৃথিবী ঘুরে দেখতে হবে, তোমাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে ভিন্ন ভিন্ন বিষয়ের, ডেট করতে হবে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে, আর চেষ্টা করবে এমন কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করতে যেগুলো তোমাকে দেবে অনেক বেশি টাকা। আর যখন তোমার অনেক বেশি টাকা হবে, তুমি অনেক বেশি ড্রিঙ্ক করবে, আর তারপর আরও একটু বেশি পাওয়ার লড়াই। আর জানেন, আমার ক্ষেত্রে এটা ছিল না কোনো মূল্য। এটা ছিল যে আমি হয়তো বা বাঁচবো ইনশাল্লাহ 60, 70, 80 বছর, আর আমি কিছুই অর্জন করতে পারবো না। এখন আমি বুঝতে পারি আমার জায়গা এই পৃথিবীতে, আর কেন আমি এখানে, আর সেটা শুধুমাত্র আল্লাহর জন্য। আর পূর্ণ করা আমার দায়িত্ব একজন মুসলিম হিসাবে, ইসলাম ছড়িয়ে দেওয়া, একটা ভালো এক্সাম্পল হওয়া আমার কমিউনিটির কাছে, আমার বোনেদের কাছে।